আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে ফুঁসছে গোটা রাজ্যবাসী। দিন দিন এই ঘটনার প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে ক্রমশ। দিকে দিকে সাধারণ জনতা, চিকিৎসক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো পর্যন্ত প্রতিবাদের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রত্যেকের দাবি অভয়ার সঠিক বিচার চাই, কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই অভিযুক্তদের। এছাড়াও সরকারের গাফিলতিতে ক্ষুব্ধ জনতা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেও দিকে দিকে শুরু করেছে প্রতিবাদী মিছিল। বিগত 14 তারিখ মধ্যরাত্রে মেয়েরা রাত দখল করো নামক মিছিলের ডাকে সাড়া ফেলে দিয়েছিল গোটা রাজ্যের সাধারণ জনতা। সেই দিন হুগলির ডানকুনি হাউসিং গেট চত্বরেও একজোট হয়ে প্রতিবাদে সরব হয়েছিল বহু সাধারণ জনতা। তারপর আজ আবারও ডানকুনি ব্রিজের উপর দিয়ে গিয়ে দুর্গাপুর এক্সপ্রেসের সম্মুখ পর্যন্ত মৌন মিছিল করেন সমস্ত ডাক্তার এবং চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত মানুষরা। ভয়াবহ এই ঘটনার প্রতিবাদে ডাক্তারদের করা সম্মিলিত এই মৌন মিছিলে উপস্থিত বিশিষ্ট ডক্টর অজয় পাল জানান, চিকিৎসক সমাজের মধ্যে আজ যে ঘটনা ঘটেছে তার কারণে ব্যথিত সকলে। তাদের একটাই দাবি, যাতে আসল দোষীরা শাস্তি পায়। এছাড়াও আরো কিছু কথার মাধ্যমে সাধারণ জনতার ব্যথিত মনের কথাই তুলে ধরেন তিনি। হুগলি ডানকুনি থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। কি বলবেন আজকের এই প্রতিবাদ? বলার তো কিছু নেই। আজ যা ঘটনা ঘটেছে, এই যে চিকিৎসক সমাজের সাথে এই যে বিভিন্ন অর্গানাইজেশন আমাদের হেল্প করছে, যোগদান দিয়েছে আজকে মৌন মিছিলে, তাদের মানে তারা সবাই ব্যথিত। তারা সবাই চায় যে আসল অপরাধী যেন শাস্তি পায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা দেখে ভবিষ্যতে কোনো লোক এই কাজ করতে সাহস করবে না। আমি সবাইকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই যে এসেছেন। আমরা কৃতজ্ঞ, আমরা অভিভূত এবং আমরা এটার জন্যে নিজেদের খুব ধন্যবাদ। দেখুন, এটা আমাদের মৌন মিছিল। এখন সামাজিক যে পরিস্থিতি, যে ঘটনা আরজিকরে যে নৃশংস ঘটনা ঘটে গেছে একটি ডাক্তারি পড়ুয়ার সাথে, তাকে বর্ণনা করার মতো ভাষা বোধহয় পৃথিবীতে এখনো আবিষ্কার হয়নি। তো বিচার তো দূরে থাক, 7 দিন সময় অতিবাহিত হয়ে গেছে, সঠিক দোষীকে সেটাই আমাদের সামনে এখনো এসে পৌঁছালো। আজকে এই ঘটনা একটি মেয়ের সাথে শুধু না, কর্মক্ষেত্রে একটি ছেলের সাথেও হতে পারে যদি সে এই কোনো দুর্নীতির বিরুদ্ধে গলা তোলে। অতএব আমরা চাই ছেলে মেয়ে নির্বিশেষে, কথাটা ছেলে বা মেয়ে নিয়ে না, কথাটা ডাক্তার বা আপামর জনসাধারণ নিয়ে না, সকলের আমাদের একটাই দাবি যে আসল দোষীর সামনে আসুক, সে উপযুক্ত শাস্তি পাক, দৃষ্টান্তমূলক শাস্তি। রাস্তা দখল বক্তব্য, নারীদের স্বাধীনতা ছাড়া পুরো দেশের স্বাধীনতাই সম্পূর্ণ হয় না। সবচেয়ে বড় প্রতীকী সেদিনকেই বুঝে গেছি এবং সেটা বোঝানো হয়েছে সত্যি তাই, যে নারীরা যে স্বাধীনভাবে না তারা চলতে পারবে, রাত্রে তারা নিশ্চিন্তভাবে চলতে পারবে, সেদিন দেশের স্বাধীনতা আসবে না। কিন্তু আজকে যে অভয়াকাণ্ডের যে আজকে নির্যাতন আমরা দেখলাম, যে কলকাতার বুকে একজন ডাক্তার যেভাবে নির্যাতিত হলো এবং যে ধর্ষিত হয়েছে, তার মৃত্যু ঘটলো, যে জিনিসটা সেটাকে আজকে দৃষ্টান্তমূলক আজকে শাস্তি এবং সমাজের মধ্যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং সবার মধ্যে এই চেতনাটা গড়ে উঠুক।